আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আসলাম আমার দলের সুখবর দিতে। যদিও আমি খুলনার সাপোর্টার, তো রংপুর যে প্লেয়ারগুলো নিয়ে আসলো, কি খেললো তারা, যে বাইরের প্লেয়ারগুলো যে নিয়ে আসলো, রাসেলকে, ডেভিডে, ফেন্সকে, এরা যে আশাটা করছিল তার এক অংশও খেলতে পারে না। কিন্তু বরঞ্চ রংপুর এই টাইমে এসে, আমার তো মনে হয় আগের টিমটাই ভালো ছিল, আগে যে টিমটা নিয়ে তারা খেলছিল সেই টিমটা বেটার ছিল। বর্তমানে যে টিমটা হয়েছে, তারা যে এত বিচ্ছিরিভাবে হারবে আমরা কখনো ভাবতে পারি নাই। আমার কথা যে ইফতেখার আহমেদ, যে প্রত্যেকটা ম্যাচ মোটামুটি যথেষ্ট ভালো খেলছে এবং সে এই পিচ সম্পর্কে তার এক্সপিরিয়েন্স অনেক বেশি, তাকে কেন এই ভাইটাল ম্যাচে বাদ দিল? তার থেকে কি ভালো পারফরমেন্স রাসেল দিতে পারতো বা ডেভিড দিতে পারতো? নতুন প্লেয়ারটা তো আসলে আগে তাকে পিচটা তো বুঝতে হবে। এ তো সেই ভাড়া করা প্লেয়ারের মতন হয়ে গেল, আনলাম খ্যাপ খেলে চলে গেল। কিন্তু আসলে ঘটনা তা না। একটা পিচ বুঝতে হলে একটা প্লেয়ার, সে যত ভালোই প্লেয়ার হোক না কেন, তাকে পিচ বুঝতে হবে। বাংলাদেশের উইকেট সবসময় একটু ভিন্ন ধরনের হয়। কোনো ম্যাচে তাদের খোঁজ না, হঠাৎ করে একটা ভাইটাল পজিশনে নিয়ে তাদের খেলানো, এটা তাদের ছিল একটা বোকামো, যার কারণে তাদেরকে আসলে এই দিনটা দেখা লাগলো। তারা পরপর 3বার প্লে অফে গিয়েও ফাইনালের মুখ দেখতে পারলো না। তার মানে কি, তারা যে পারফরমেন্সে ছিল, তারা এক জায়গায় চ্যাম্পিয়ন হয়ে এসছে, তাদের টিমে কিন্তু একটা চরম উত্তেজনা ছিল, যে টিমের মেইনটেনটা খুব ভালো ছিল, যার কারণে তারা কিন্তু ফার্স্টে গেমগুলো খুবই ভালো খেলছে, একের পর এক গেম জিতে গেছে। কিন্তু লাস্টে এসে তারা যে যে ডিসিশনটা নিল, এটা অনেকটা ভুল ডিসিশন ছিল। সেই হিসাবে খুলনা দেখেন, তাদের প্লেয়াররা যথেষ্ট ভালো খেলছে, যথেষ্ট। এবং আশা করা যায় যে ফাইনালটা খুলনা প্লাস বরিশাল হওয়ার সম্ভাবনাই বেশি। যাই হোক, এখন সর্বোপরি বোঝা যায়, দেখা যাক খেলার কি রেজাল্ট আসে। সো আমার মনে হয় রংপুরটা এই ভুলটা না করলে ওদেরকে ফাইনালে দেখার মতন একটা সুযোগ ছিল। কিন্তু যাই হোক, ভুলের মাসুল দিতেই হবে। তারা নিজেদেরকে অনেক ভালো টিম মনে করে ফেলছিল, যার কারণে তাদের এই অবস্থা। খুলনা দেখেন 2টা প্লেয়ার নিয়ে এসছে, বেছে বেছে কিন্তু 2টো জিনিস নিয়ে এসছে। কিন্তু দেখেন, তারা কিন্তু নিজেদের প্লেয়ারদেরকে প্রাধান্য দিয়েছে বেশি। মিরাজের ক্যাপ্টেন্সি ভালো হয়েছে, মিরাজ এখন ভালো বল করছে, ভালো ব্যাট করছে। সো সো সে, আমার মনে হয় সে পারফেক্ট একটা প্লেয়ার বাংলাদেশের। যেহেতু সাকিব আল হাসান নাই, সেই হিসাবে সে বেস্ট। আপনার প্রিয় দলটা কে ছিল? আমার প্রিয় দল খুলনা ছিল, জিতে গেছি। আশা করা যায় ফাইনাল খেলবো, চ্যাম্পিয়নও হব। জানি না কপালে কি আছে, আশা করতে তো দোষ নাই। বরিশাল ভালো টিম, তারাও ভালো খেলছে। সো ওয়েট করি বিপিএল চ্যাম্পিয়ন কে হয়।